নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম ম্যাচ অ্যানালিসিস অফ আইএসএল নিয়ে। কালকে ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটি এফসির খেলাটা দেখেছি। খেলাটার মধ্যে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল দাঁড়াতেই পারেনি, ঠিক আছে। তার মধ্যে হেক্টর ইয়েস্তোর বয়সটা একটু বেশি, আর ওকে স্পিডে হারিয়ে দিচ্ছে। মুম্বাই সিটির ফরওয়ার্ড যারা আছে ও স্পিডে পারছে না। আর সেকেন্ড হাফে রইল হিজাজি, ঠিক আছে। হিজাজিও একটু স্লতো আছে। আর কালকে হিজাজিকে মনে হলো না যে ও ন্যাশনাল টিমের প্লেয়ার, ও ঠিক আছে। তো মানে সেকেন্ড হাফে এত ভালো খেলছিল, তার মধ্যে ম্যাচের এগেনস্টে গিয়ে গোল করে দিল, ঠিক আছে। তো যার কারণ হচ্ছে ডিফেন্স হচ্ছে স্লথ হয়ে গেছে, ইস্টবেঙ্গলের ডিফেন্সটা স্লথ হয়ে গেছে। আর ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার করানো হয়ে গেছে অলরেডি। উনি হচ্ছেন রিচার্ড সেলিস, 28 বছর বয়স। উনি ভার্সাটাইল প্লেয়ার, বা পা ডান পা এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার যাকে বলে, একদম ক্রিয়েটিভ মিডফিল্ডার। আবার বাঁ দিক ডান দিক দুদিকেই খেলে। ওনার পছন্দের হচ্ছে লেফট উইঙ্গে খেলে, আর আবার হচ্ছে ফরওয়ার্ড, ঠিক আছে। তো এইগুলো আমি ওনার অনেক ভিডিও দেখেছি, দেখে পরে আমার কোনো উইকনেস কিছু লাগেনি। কেন কি এই প্লেয়ারটা ভেনেজুয়েলার জাতীয় ক্লাবের প্লেয়ার, ভেনেজুয়েলার জাতীয় ক্লাব ফার্স্ট ডিভিশনের প্লেয়ার, প্লাস ন্যাশনাল টিমেও খেলেছে। তো প্লেয়ারটা এমনি সেমনি প্লেয়ার হলে তো আর ভেনেজুয়েলার মতো জাতীয় ক্লাবে খেলতে পারবে না, ঠিক আছে। তো একে রুখতে গিয়ে কিন্তু আইএসএলের অনেক দলই পারবে না, ওকে রুখতেই পারবে না। তো প্লেয়ারটার মধ্যে কোনো উইকনেস আমি খুঁজে পাচ্ছি না। প্লেয়ারটার একটাই উইকনেস খুঁজে পেয়েছি, সেটা 3.2 কোটির প্লেয়ার। তো ওকে 2.5 কোটি দিয়ে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। যদিও এই 2.5 কোটি টাকাটা বেড়ে যাবে, ও কয়েকটা ম্যাচ ভালো খেললেই ভালো বেড়ে যাবে। তো আমার বিশ্বাস আছে ও ভালো খেলবেই, কারণ ওকে রোখার মতো ক্ষমতা নেই, ঠিক আছে। হেভি প্লেয়ার আছে, ঠিক আছে। তো বিদেশি বলতে গেলে মোহনবাগানেরই কিছু বিদেশি ভালো, আর তাছাড়া আইএসএলে আর অন্য ক্লাবগুলো যে বিদেশিগুলো নিয়েছে সবই ওই 4th ডিভিশন, 5th ডিভিশন, 6th ডিভিশনের প্লেয়ার, ঠিক আছে। কোনোটা আবার মিউনিসিপ্যালিটি ক্লাবের হয়েও খেলে, ঠিক আছে। তো বিদেশির মধ্যে এই প্লেয়ারটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ড্রিবলিংও করতে পারে, প্লাস আবার অ্যাসিস্টও করতে পারে, আবার গোলও করতে পারে। ক্রিয়েটিভ যাকে বলে। তো ওকে ভালো রাখলে মানে আমরা ভালো খেলাও দেখতে পারি। ইস্টবেঙ্গলের আইএসএলের অন্যতম ভালো প্লেয়ার হতে যাচ্ছে এই রিচার্ড সেলিস, 28 বছর বয়স প্লেয়ারটা, ঠিক আছে। এই ছিল আজকের কথা। আর ইস্টবেঙ্গলের রবি হাসদা কে সাইন করায়নি, ইস্টবেঙ্গল সাইন করায়নি, ও মোহামেডানে চলে গেছে, ঠিক আছে। তো ওখান থেকেই ও কিছুটা এক্সপিরিয়েন্স নিয়ে আসুক। কেন কি আইএসএল আর সন্তোষ ট্রফির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, ঠিক আছে। তো আইএসএলের মতো একটা প্রচণ্ড গতির একটা টুর্নামেন্ট, ঠিক আছে। তো সেই টুর্নামেন্টে এরা কতটা পারবে সেটা মোহামেডানের হয়ে খেলে আগে প্রুভ করুক নিজেকে, তারপরে না হয় বড় দল, মানে মোহামেডানও বড় দল, মানে মোহামেডানের মতো ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো আরও বড় দলে ও চান্স পেতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই হচ্ছে আজকের আমার ছোট করে ম্যাচ অ্যানালিসিস। যারা আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব করেন না, প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। আমি কোনো প্রফেশনাল নই, আর কপি পেস্টও করি না, ঠিক আছে। আমার যে নিজের ধারণা, সেই ধারণাগুলোই আমি আপনাদের সামনে ব্যক্ত করি, কারণ আমি ইন্ডিয়ান ফুটবলের খুবই ভক্ত। আমি ইন্ডিয়ান ফুটবলকে আমার এই ভিডিওর মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই। আর ইস্টবেঙ্গল আমার অন্যতম একটা প্রিয় দল, ঠিক আছে। সেই কারণেই আমি ভিডিওগুলো দিই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি 1997 সাল থেকে ভারতীয় ফুটবল দেখেই যাচ্ছি, ঠিক আছে। অনেক রকম ওঠা পড়া সব দেখেছি, ঠিক আছে। তো আমার মতে বলে যারা 145 কোটি ভারতবাসী আছে, তারা মাঠে গিয়ে আমাদের ভারতীয় ফুটবল কে উপভোগ করুক, ভারতীয় ইন্ডিয়ান সুপার লিগ খেলা দেখুক, ঠিক আছে।
আরও ইন্ডিয়ান সুপার লিগকে যত ক্লাবের খেলা যত আপনারা দেখবেন ভিউয়ার্স বাড়বে, ভিউয়ার্স বাড়লে আরও কোম্পানি যুক্ত হবে, সুতরাং ভারতীয় ফুটবল এগোবে, আরও এগোবে। ঠিক আছে, এই আশা করে আমি এই ভিডিওটা শেষ করলাম বন্ধু। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব একটু করে দেবেন, আর ক্ষমা ঘেন্না একটু করে দেবেন আমাকে।